আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রিডিং রুম। মাই রিডিং রুমের আজকের আয়োজনে রয়েছে বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়বলি থেকে 100টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নে রয়েছে ইরাটম কি? ইরাটম হলো উন্নত জাতের ধান। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? সঠিক উত্তর আলু। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়? সঠিক উত্তর পঞ্চগড়। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? এই প্রশ্নটি আপনাদের জন্য কুইজ থাকবে, সবাই সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দিন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হালদা। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। রবি শস্য বলতে কি বোঝায়? রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্য। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হল উপকূলীয় বন। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চলের প্রয়োজন মোট ভূমির 25%? আন্তর্জাতিক কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে? সঠিক উত্তর ইউনেস্কো। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? সঠিক উত্তর সুন্দরবন। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঘোড়াশাল। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে? সঠিক উত্তর 1901 সালে। বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বর্তমানে বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম কি? সঠিক উত্তর পিজিসিবি। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর সুনামগঞ্জ গাইবান্ধা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? সঠিক উত্তর 2400 মেগাওয়াট। জাতীয় পাট দিবস কবে? সঠিক উত্তর 6 মার্চ। 6 মার্চ জাতীয় পাট দিবস। পাটের জিন রহস্য আবিষ্কার করেন কে? সঠিক উত্তর শহীদুল আলম। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে? সঠিক উত্তর মোবারক আহমেদ খান। দোয়েল কোন ফসলের একটি প্রকার? সঠিক উত্তর দোয়েল হল উন্নত জাতের গমের একটি প্রকার। আলুর একটি জাতের নাম কি? সঠিক উত্তর ডায়মন্ড। ডায়মন্ড হল আলুর একটি উন্নত জাতের নাম। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কৃষিক্ষেত্রে রবি মৌসুম কার্তিক ফাল্গুন। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? সঠিক উত্তর তিতাস। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর পটুয়াখালী। পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মোট উৎপাদন ক্ষমতা কত? সঠিক উত্তর 1320 মেগাওয়াট। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে কততম দেশ? সঠিক উত্তর 13তম দেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? সঠিক উত্তর রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঈশ্বরদী, পাবনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হবে? সঠিক উত্তর ইউরেনিয়াম। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? সঠিক উত্তর 17 আগস্ট 2017। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? সঠিক উত্তর দেশের প্রাকৃতিক সম্পদ বিবেচনা করে বোঝা যায় সেই দেশ কত উন্নত। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট? সঠিক উত্তর
1320 মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর মোহাম্মদ রেজাউল করিম। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? সঠিক উত্তর 50 হার্জ। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? সঠিক উত্তর সন্দ্বীপ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1977 রহিত করে কবে? বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল। বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1977 রহিত করে বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল 2013 সালে। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 2041 সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? সঠিক উত্তর 60,000 মেগাওয়াট। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত হয়েছে? সঠিক উত্তর 3টি জেলার সাথে সুন্দরবন যুক্ত হয়েছে। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সঠিক উত্তর মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। নদীছাড়া মহানন্দা কি? নদীছাড়া মহানন্দা হলো এক প্রকার আম। মধুমালা নামটি কি জন্য বিখ্যাত? মধুমালা নামটি বিখ্যাত উন্নত জাতের তরমুজ হিসাবে। বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ। পহেলা অগ্রহায়ণ হলো বাংলাদেশের কৃষি দিবস। আমি আবারও মনে করে দিতে চাই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলো প্রশ্নই বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হালদা নদী। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে? সঠিক উত্তর, যদিও এখানে অপশনগুলোর মধ্যে দেওয়া নেই, এখানে সঠিক উত্তর হবে বাংলাদেশে মোট আয়তনের বনভূমি আছে 15.58%। কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? সঠিক উত্তর 25%। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? সঠিক উত্তর রেডিমেড গার্মেন্টস। বাংলাদেশ বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে? সঠিক উত্তর 1998 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সুন্দরপুর এলাকায়। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে? সঠিক উত্তর 1973 সালে। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে? সঠিক উত্তর রাশিয়া। বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় সিলেটের মালিনীছড়ায়। সিলেটের মালিনীছড়ায় প্রথম চায়ের চাষ হয়। নারিকা এক কি? নারিকা এক হলো খরাসহিষ্ণু ধান। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর সাঙ্গু ভ্যালি। সাঙ্গু ভ্যালি হলো বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ গ্যাস। বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়? বাংলাদেশে প্রথম গ্যাসের খনি পাওয়া যায় হরিপুরে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস। বখরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কুমিল্লায়। বখরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবস্থিত কুমিল্লায়। তিতাস গ্যাসের মুখ্য উপাদান কি? তিতাস গ্যাসের মুখ্য উপাদান মিথেন। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ম্যানিলা হলো তামাকের উন্নত জাত।
বর্ণালী এবং শুভ্র কি? বর্ণালী এবং শুভ্র উন্নত জাতের ভুট্টা। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, অনেকগুলো পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? সঠিক উত্তর লোহাগাড়া, চট্টগ্রাম। 2023 সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে? সঠিক উত্তর মাহমুদুল্লাহ রিয়াদ। শর্টকট কোনটি? শর্টকট হল 1615-2। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা এর গ্রন্থতত্ত্ব কার? সঠিক উত্তর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। 70 নম্বর প্রশ্নে রয়েছে কুসুমবা মসজিদ কোথায় অবস্থিত? প্রশ্নটি আপনাদের জন্য কুইজ থাকলো, সবাই কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর জানিয়ে দিন। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? সঠিক উত্তর আব্দুল জব্বার খান। পাহাড়ের প্রধান উৎসব বৈশাখী পালিত হয় চৈত্র মাসে। মাতৃতান্ত্রিক পরিবার কোনটি? মাতৃতান্ত্রিক পরিবার হল খাসিয়াদের পরিবার। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর তৃতীয়। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1153 প্রতি বর্গ কিলোমিটারে। বাংলাদেশের নারী পুরুষের অনুপাত কত? বাংলাদেশের নারী পুরুষের অনুপাত 100:98.04। কাপাসিয়া মডেল কি? কাপাসিয়া মডেল হল মাতৃমৃত্যু কমানোর সফল মডেল। বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ কি? বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ প্রসবজনিত রক্তক্ষরণ। ময়মনসিংহের গারো পাহাড় ও টাঙ্গাইল জেলায় কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস? সঠিক উত্তর গারো। 2022 সালের জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা 2022 সালের জনশুমারি অনুযায়ী 16,98,28,928 জন। মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে? সঠিক উত্তর মৌলভীবাজার জেলায়। রাখাইন সম্প্রদায়ের বসবাস কোন জেলায়? সঠিক উত্তর পটুয়াখালী। পটুয়াখালী জেলায় রাখাইন সম্প্রদায়ের বসবাস। আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ সঙ্গীতের প্রথম কত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত? সঠিক উত্তর প্রথম 10 চরণ। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে? সঠিক উত্তর বাংলাদেশের জাতীয় প্রতীকে যে চিহ্নগুলো রয়েছে তা হলো ধান, পাট এবং শাপলা। ওয়ারী বাটেশ্বর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর নরসিংদী জেলায় ওয়ারী বাটেশ্বর অবস্থিত। ওয়ারী বাটেশ্বর কী কারণে আলোচিত? সঠিক উত্তর প্রত্নতান্ত্রিক খনন কেন্দ্র হিসেবে ওয়ারী বাটেশ্বর আলোচিত। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক কে? সঠিক উত্তর প্রফেসর ফখরুল আলম। প্রফেসর ফখরুল আলম অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি? সঠিক উত্তর পাহাড়পুর বৌদ্ধবিহার। কারাগারের রোজনামচা প্রবন্ধটিতে কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে? সঠিক উত্তর 1966 থেকে 1968 সালের। কারাগারের রোজনামচা গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারের রোজনামচা গ্রন্থটির প্রকাশক বাংলা একাডেমি। আমার দেখা নয়াসিন কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর একটি ভ্রমণ কাহিনী। আমার দেখা নয়াসিনের প্রকাশকাল 2020 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? সঠিক উত্তর
ক ও খ উভয়ই। আমার কিছু কথা এবং আমার দেখা নয়াচিন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি? সঠিক উত্তর লুই আইকান। লুই আইকান হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? সঠিক উত্তর বর্ধমান হাউস। বর্ধমান হাউস হলো বাংলা একাডেমির মূল ভবনের নাম। সংগ্রাম ও প্রত্যাশা কি? সংগ্রাম ও প্রত্যাশা হলো বাংলাদেশের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। সর্বশেষ প্রশ্নে রয়েছে সাভার ঢাকায় অবস্থিত যুব কেন্দ্রের নাম কি? সঠিক উত্তর শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।